বন্ধুরা, আশা করব তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি ব্লগটা শুরু করছি, তোমাদের দেখাবো, ঘড়ি দেখাবো কটার থেকে শুরু করছি ব্লগটা। আজকে সন্ধ্যে থেকেই করছি ব্লগটা, সন্ধ্যেও বলা যাবে না। এই দেখো, তোমাদের ঘড়ি দেখিয়েই দিচ্ছি, দেখতে পাচ্ছ? এখন 9টার কাছাকাছি বাজতে যায়, এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো ব্লগ ঠিক বলা যায় না, আজকে কোনো ব্লগ না। আজকে একটা ইউটিউব দেখে সুন্দর একটা রেসিপি দেখাবো। সুন্দর তো অবশ্যই, জানি না আমি করতে পারবো কিনা, তো চেষ্টা করব। রান্না তো খুব একদম মাস্টার শেফ, যাই হোক হেভি রান্না করি। তো রান্নাটা করতে পারবো কিনা সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। কেউ কিন্তু স্কিপ করবে না, তোমরা কেউ স্কিপ করো না আমি জানি। তো আমার বলার ডিউটি, আমি তো বলবোই। যাই হোক, কেউ স্কিপ করো না, আর লাইক করে দিও সবাই, কেউ ভুলো না। যদি কারোর মনে হচ্ছে যে আমি ভুলে যাচ্ছি, এক্ষুনি টুক করে লাইকটা করে দাও, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর এখানে দেখো, আমি একটু আলু, একটু পেঁয়াজ আর একটু টমেটো নিয়ে রেখেছি। আরও উপকরণ আছে যেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার অবশ্যই করব। তো এইগুলো আগে আমি একটু কেটে নিই। আর পেঁয়াজের দেখো, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবো, কেননা পেঁয়াজ আমাকে দুরকমভাবে কাটতে হবে, যেহেতু দু পেঁয়াজা বলা হয়েছে আলুর। তো পেঁয়াজটা দুরকম আর টমেটোটাও দুরকমভাবে আমাকে করতে হবে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা, তোমরা একটু পাশে থেকো আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থেকো। তো এখানে আমি আলুর দো পেঁয়াজা রান্না করব। তো তার জন্য দেখতে থাকো তোমরা ভিডিওটা, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আলুগুলো তাহলে কেটে নিই। তো এটা আলুর দো পেঁয়াজা হবে। এদিকে দেখো, আমি আলু, পেঁয়াজ আর টমেটোটা কেটে নিয়েছি। আমি কিন্তু টমেটো আর পেঁয়াজ দুরকমভাবে কেটেছি। দেখো, এইটা যেমন পেঁয়াজের যেরকমভাবে আমি কেটেছি দেখতে পাচ্ছ, আর টমেটোটাও সেইভাবেই আমি পেঁয়াজের মতো করে কেটেছি। আর এইদিকে এগুলো লম্বা লম্বা করে কেটেছি, আর এইটাও কেটেছি। এইটাকে এই দুটো আমি মিক্সিতে পেস্ট করব। টমেটোর পরিমাণটা কিন্তু এখানে বেশি দিতে হয়, কিন্তু আমি বেশি দিইনি, যেহেতু আমার হাজব্যান্ড একদম টক টক তরকারিটা পছন্দ করে না। তো তাও আমি টমেটো অল্প করে দিয়েছি, কিন্তু এই তরকারিটায় প্রচুর পরিমাণে টমেটো লাগে একটু, তাহলে তরকারিটা বেশি টেস্ট হয়। তো আমি অল্পের মধ্যেই করছি। তো চলো, এইদিকে দেখো, আলুটা আমি একটু ভিজিয়ে রেখেছি। আলু আমার কাটা হয়ে গেছে। দেখো, আমি একটু তেল এখানে দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ দিলেই হবে। একটু আলুগুলোকে ভেজে নেবো। এখানে একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। একটু ঢেকে দেবো, কিছু সময়ের জন্য ঢেকে দেবো, আলুটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পেঁয়াজটা মিক্সিতে আমি একটু পেস্ট করে নিয়েছি, তবে এটা তোমরা চাইলে একটু কুচিয়ে কুচিয়ে দিতে পারো, সরু সরু করে, ছোট্ট ছোট্ট করে, ডুমো ডুমো করে কুচিয়ে দিতে পারো। তো আমি একটু মিক্সিতে পেস্টই করে নিয়েছি। আর এখানে দেখো, টমেটোটাও পেস্ট করেছি। আর এইগুলো পেস্ট করতে লাগবে না, এটা অন্যরকম ভাবে করবো। তো চলো দেখতে থাকো। আর আদা রসুন আমার বাটতে লাগেনি, আমার আদা রসুন বাটা থাকে, ফ্রিজে আছে। তো আদা রসুনও লাগবে। তো বন্ধুরা, এখানে দেখো, আমি একটা ছোট্ট মশলা তৈরি করে নেব। তো তোমরা দেখতে থাকো তাহলে ভিডিওটা, প্লিজ কেউ স্কিপ করো না, না করে দেখতে থাকো, নইলে তোমরা বুঝতে পারবে না। প্রথমেই দেখো, আমি 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। তো আমরা ঝালটা বলবো না খুব বেশি খাই, আর খুব কমও খাই না। আর এখানে দেখো জিরে গুঁড়ো, আর এখানে দেখো ধনে গুঁড়ো, আর এই যে দেখো হলুদ দিয়ে দিচ্ছি, সব 1 টিস্পুন করে।
আর এখানে দেখো চিনি দিয়ে দিচ্ছি একটু, সব 1 চামচ করে নিয়েছি আমি। আর এই দেখো এটা নুন, তো নুনও নিয়ে নিলাম। আর এখানে দেখো একটু জল দিলাম, জলটা কিন্তু আমি উষ্ণ গরম করেছিলাম। তো উষ্ণ গরম জলে আমি এটাকে ভিজাবো, মশলাটাকে সব একসাথে মিক্সড করে নেব। আর করে আমি এটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো মশলাটাকে। এইদিকে দেখো আলুটা কিন্তু দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে, আর কি সুন্দর একটা কালার এসছে আলুর থেকে, দেখতে পাচ্ছ। তো আলুটা আমি তুলে রাখবো। আর এইদিকে দেখো ওই তেলের মধ্যেই আমি একটু তেল দিয়ে দেবো। দেখো তার মধ্যে ফোড়ন দেবো আমি তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা। ভাজা ভাজা হয়ে গেছে, এইবার আমি এর মধ্যে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। তারপর আমি দেবো বেটে রাখা টমেটোটা পেস্ট করা। আর এইদিকে দেখো আমি 1 চামচ করে আদা রসুন দিয়ে দেবো। তো আদা রসুন আমার পেস্ট করাই থাকে ফ্রিজে, তো আমার খুব সুবিধা হয় এটা। তো যখন তখন রান্না করা যায়, মাংস আনলে যখন তখন হয়তো মাংস হাজবেন্ড খেতে ইচ্ছে করলো তো চলে এলো, আমি শুধু পেঁয়াজ কেটে আর আদা রসুন তো পেস্ট থাকেই, আমার খুব সুবিধা হয় এতে। তো তার জন্য আমি আদা রসুনটা ফ্রিজে পেস্ট করে রাখি। তো 1 চামচ করে আমি দিয়ে দেবো। আমি 5 মিনিট মতো এটা ভালো করে রান্না করলাম। আর এটা দেখো একটু হালকা পেঁয়াজ আর টমেটোটা বাদামি বাদামি হয়ে গেছে। তো আমি যেই পেস্টটা করে রেখেছিলাম তোমরা দেখেইছো, তো সেই পেস্টটা আমি দিয়ে দেবো। তো এই যে দেখতেই পাচ্ছ, এইবার আমি ভালো করে কষাবো। কষার ওপরেই এই রান্নাটা ডিপেন্ড করছে, ঠিকঠাক মতো কষাতে হবে ভালো করে। আর এইদিকে দেখো একটুখানি কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো তেল কিন্তু ছেড়ে দিয়েছে মশলার থেকে। আর দেখো একটু ভাজা ভাজা মানে তেল বেরিয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু কষাবো। তবে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, কালারটা কিন্তু খুব ভালোই এসছে। তো বন্ধুরা আলুটা আমার কষা হয়ে গেছে, এবার একটু জল দেবো, জল দিয়ে ফুটতে দেবো আলুটাকে। দেখতে পাচ্ছ খুব বেশি জল দেবো না, একটু কারি কারি মতো হবে, মাখো মাখো মতো হবে তরকারিটা। তো আর একটু দিয়ে আলুটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। তারপরে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। তো বন্ধুরা এই হলো আলুর দো পেঁয়াজা, 2 রকম ভাবে পেঁয়াজ কাটা। তো এইটাই হচ্ছে মেন এই আলুর দো পেঁয়াজা রান্নায়, দেখতেই পাচ্ছ তোমরা। তো দিয়ে এইগুলোকে একটু ফুটতে দেবো। কিছু মিনিট ফুটবে। তো চলো বন্ধুরা, প্রায় 10-15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন দেখি কেমন অবস্থায় আছে।
এটা দেখছো মাখো মাখো হয়েছে, মোটামুটি তরকারিটা কিন্তু হয়েই গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো 1 চামচ মতো গরম মশলা, আর দিয়ে দেবো ধনেপাতা। আর দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি একটু ঢেকে রাখলাম। আর একটু পরে আসছি, ফাইনাল লুকটা তোমাদের দেখাবো। চলো একটু ঢাকা থাক, এবার একটু কালারটা দেখাই। এই যে দেখো আমার দো পেঁয়াজা একদম রেডি। এই যে দেখো কালারটা এরকম বেরিয়েছে। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু কমেন্টে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তাহলে এখানে ভিডিওটা শেষ করি, আবার চলে আসবো আর একটা নতুন ভ্লগ নিয়ে। এইভাবেই আমাকে ভালোবাসা তোমরা দিয়ে যেও, সাথে থেকো, পাশে থেকো। আমিও তোমাদের সাথে আছি, পাশে আছি। আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।